উত্তরপাড়া থেকে মাত্র ১৫৫ কিলোমিটার ডিস্টেন্সে ঝাড়গ্রামের লোধাশুলি ফরেস্ট আজকে আমাদের গন্তব্যস্থল। আমাদের মতন তোমরাও যারা জঙ্গল প্রেমী রয়েছো তারা কিন্তু একদিন কিংবা দুদিনের ছুটি কাটানোর জন্য চলেই আসতে পারো এই লোধাশুলি ফরেস্টে। আশা করছি শীতকালটা তোমাদের খুব একটা খারাপ লাগবে না, কেননা আমরা এখানে যে রিসর্টটির সন্ধান তোমাদের দেব সেটি ভীষণই সুন্দর। পুরো রিসর্টে গাছে ভর্তি, আর তার সাথে একই রিসর্টে তোমরা রুম আর টেন্ট এই দুটোরই মজা নিতে পারছ। এবং প্রত্যেকটি টেন্ট আর রুম ভীষণই পরিষ্কার, আর সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম। তাহলে কোনো টেনশন নেই, তোমরা অনায়াসে কিন্তু দুদিনের অবসর সময় কাটানোর জন্য চলে আসতে পারো ঝাড়গ্রামের লোধাশুলি ফরেস্টের এই অবসর রিসর্টে, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ নানান রকম গাছ, সবজি। এছাড়াও ওনাদের নিজেদের ফার্ম হাউস রয়েছে, যেখানে কিনা ওনারা মুরগি থেকে শুরু করে বিভিন্ন জিনিস চাষ করছেন এবং অর্গানিক খাবারটাই ওনারা কিন্তু খাওয়ান। এই উইকেন্ডে আমরাও প্ল্যান করে চলে এসেছিলাম এখানে, আর আসার পরে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট টেবিলে সকলের সাথে দেখা হলো। সাথে ছিল জমিয়ে ব্রেকফাস্ট। সাথে ব্রেকফাস্টের মেনুতে কত কিছু রয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম। গাড়িগুলোকে এক জায়গায় রেখে জঙ্গলের ভিতরে হেঁটে হেঁটে আমরা প্রবেশ করলাম। তারপরেই আমাদের চোখে পড়ল হাতির পায়ের ছাপ, আর সেটা দেখে অফরোডিংয়ের মজা নিতে নিতে আর একটু জঙ্গলটাকে উপভোগ করতে করতে আমরা আবারও ফিরে এলাম রিসর্টে। দুপুরবেলা এসে স্নান সেরে আমরা লাঞ্চে বসলাম। লাঞ্চে অনেক কিছু ছিল, ভাত, ডাল, এছাড়াও একটা সবজি, মাছ, পাঁপড়, চাটনি, দই, আর ডালের সাথে খাওয়ার জন্য বেগুনি। এত কিছু খেয়ে দিয়ে একটু হজম করার জন্য আমরা বেরিয়ে পড়লাম আবারও জঙ্গলে। আর উপরি পাওনা হিসেবে যেটা পেলাম সেটা তো তোমরা সামনে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, হাতির দেখা মিলল আমাদের। তো এই ট্রিপটা আমাদের জন্য ভীষণই লাকি, কারণ জঙ্গলে এসে আমরা হাতির দেখা পেয়েছি। যাই হোক, সন্ধে নেমে আসছে, এবার আবার রিসর্টে ফিরতে হবে, তাই আমরা ফিরে এলাম রিসর্টে। সন্ধেবেলা এসে এখানকার বিখ্যাত শালপাতায় পোড়া চিকেন খেয়ে রাতের ডিনার সেরে আমরা বেরিয়ে পড়লাম জঙ্গলের উদ্দেশ্যে আবারও।